হ্যালো, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী অনুশীলনী 1.1 এর 3 নম্বর এবং 4 নম্বর সমাধান করামু। কিভাবে সমাধান করতে হয় দেখো। এখানে 3 নম্বর বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি ক নম্বরের সমাধান, ক নম্বর কিভাবে করতে হয় দেখো। এভাবে যদি বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা যদি করতে বলে তাহলে এটা করা লাগবে আর কি গুণনীয়ক নিয়মে, মৌলিক গুণনীয়ক নিয়মে এই অঙ্কগুলোর সমাধান করা লাগবে। তাহলে আমি লিখছি ক নম্বর সমাধান আছে 147। 147 যদি আমি সমাধান করতে চাই 147 তাহলে আমার এটা গুণনীয়কের নিয়মে যদি করতে হয় তাহলে আমার আগে 147 এর লসাগু করতে হবে। আমি এই জায়গায় লসাগু করে দেখাই। 147 যদি আমি লসাগু করি তাহলে আমার এটা ভাগ যায় 3 দিয়ে, যেহেতু এটা বিজোড় সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে, তাই 3 দিয়ে ভাগ করলে আমার 49। এই 49 এর আবার 7 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ করলে 7 হয়। তাহলে আমার মৌলিক গুণনীয়ক পাইছি কি 3 গুণ 7 গুণ 7। 147 এর মৌলিক গুণনীয়ক পাইছি কি 3 গুণ 7 গুণ 7। আমি লসাগু করে তারপর পাইছি। এখন আমার এইটার কি করতে হবে, জোড়া করতে হবে। আমি এটা যদি জোড়া করি তাহলে দেখো 3 গুণ 7 গুণ 7, তাহলে এই 7 আর এই 7 এক জোড়া হয়। তাহলে আমার জোড়াবিহীন কি আছে 3 আছে। তাহলে লিখতে হইবে অতএব এখানে 3 জোড়াবিহীন, এখানে 3 জোড়াবিহীন। তাহলে আমার পূর্ণবর্গ যদি সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যা যদি করতে হয় তাহলে এই 3 দ্বারা 147 এর গুণ করা লাগবে, তাহলে আমার সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাহলে আমি লিখতে পারি অতএব 147 সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 147 সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমার 3। আমি আরেকবার বুঝাই। দেখ এখানে বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যদি গুণ করে ওই সংখ্যাটা তাহলে পূর্ণ সংখ্যা হবে আর কি। তাহলে ক নম্বর সমাধান 147 আছে, তাহলে এটা এর মধ্যে যদি বলে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমার গুণনীয়কের কাজে মৌলিক গুণনীয়কের সাহায্য করা লাগবে। তাহলে আমার আগে লসাগু করতে হবে। লসাগু করলে গুণনীয়ক কি পাইছি 3 গুণ 7 গুণ 7। তাহলে আমরা এটা প্রথম জোড়া করছি, জোড়া করলে আমার তার জোড়াবিহীন থাকে 3। তাহলে 147 সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমার 3। তাহলে এখন যদি আমি এই 3 দ্বারা যদি 147 এর গুণ করি তাহলে দেখো আমি যদি দেখাই এই জায়গাতে রাখ করি 147 যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমি পাই কত, তাহলে পাই আমি 441। মানে 441 এর যদি আমি এটা করি যদি আমি পূর্ণবর্গ সংখ্যা করি তাহলে দেখো এই জায়গায় যদি আমি করে দেখাই লসাগু করি 441, তাহলে আমি এটা 3 দিয়ে যাই, 3 দিয়ে যদি ভাগ যায় যেহেতু বিজোড় সংখ্যা আছে তাহলে আমার হয় 147। 147 এর যদি এবার 3 দিয়ে ভাগ করি তাহলে আমি পাই 49। এই 49 এর যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে পাই 7। তাহলে দেখো এই 3 দুইটা জোড়া, একটা জোড়া হয়েছে আবার এই 7 একটা জোড়া, তাহলে আমার এটা সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়। 3 দ্বারা যদি আমি গুণ করি 3 দ্বারা গুণ করলে পাই 441।
তারপর 441 যদি আমি এই গুণনীয়ক করি তাহলে ভাই 3 গুণ 3 7 গুণ 7, তাহলে আমার এটা পূর্ণ সংখ্যা কি হয়। তাহলে এখন খ নাম্বার সমাধান কিভাবে করতে হয় দেখো। খ নাম্বার যদি সমাধান করতে হয় দেখো, খ নাম্বার কি বলছে, খ নাম্বার বলছে আমার 384 যদি সমাধান করতে হয় দেখো, তাহলে 384 তাহলে আমার এটা গুণনীয়ক নিয়মে যদি আমি বের করি তাহলে আমার আগে লসাগু করা লাগবে। 384 যদি আমি লসাগু করি, প্রথম যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে আমার 2 দ্বারা যায়, 2 দ্বারা গেলে আমার 192 এবং 192 এটাও জোড় সংখ্যা আছে তাহলে আমার 2 দিয়ে যায়, 2 দিয়ে গেলে আমার শুধু 96, 2 দ্বারা যদি 192 ভাগ করি তাহলে 96 এটাও জোড় সংখ্যা আছে, এটাও 2 দিয়ে যাবে, 2 দিয়ে আমার ভাগ করলে হয় 48, এই 48 এর যদি আমি 2 দিয়ে আবার ভাগ করি তাহলে আমি পাই 24 এর যদি আমি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে ভাই আমি 12 এর যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাই 6 এর আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাই আমি 3, তাহলে আমি এখানে পাইছি কি গুণনীয়ক গুণ, তাহলে 1 2 3 4 5 6 7টা আছে 2, তাহলে গুণ 1 2 3 4 5 6 7 এবং লাস্ট আছে যে আমার 3। পরের লাইনে যদি আমি জোড়া করি তাহলে দেখো 2 1 2 3 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 এবং লাস্ট হচ্ছে আমার 3। এখন যদি আমি জোড়া করি, এই জোড়া যদি আমি করি, জোড়া করলে আমার থাকে শুধু তাহলে আমার 2 আর 3 আমার থাকে, তাহলে আমার অতএব এখানে যদি আমি লিখি এখানে 2 গুণ 3 সমান 6 জোড়াবিহীন, এখানে 2 আর এই 3 এসে যে আমার জোড়াবিহীন, তাহলে অতএব 384 সংখ্যাটিকে 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 384 সংখ্যাটিকে 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6, এটি আমার উত্তর। গ নাম্বার যদি আমি সমাধান করি, গ নাম্বার আছে কত দেখো 1470 কিভাবে সমাধান করতে হয় দেখো গ নাম্বারে। তাহলে আমি 1470 এটা আমার করা লাগবে আগে মৌলিক গুণনীয়ক নিয়মে, তাহলে আমি এই জায়গায় লসাগু করি আমি আগে দেখাই। তাহলে 1470 যদি আমি লসাগু করি, যেহেতু এটা আমার জোড় সংখ্যা আছে তাহলে আমি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে আমার 735, 2 দিয়ে ভাগ করলে কত 735, এবং এটা যেহেতু বিজোড় সংখ্যা হয়ে গেছে তাহলে আমার 2 দিয়ে ভাগ যাবে না, যদি 3 দিয়ে যাই 3 দিয়ে যাইবে, 3 দিয়ে ভাগ করলে আমার হয় 245, এটাও বিজোড় সংখ্যা, তাহলে আমার এটা যাবে 3 দিয়ে যাবে, এটা যেহেতু 45 5 দিয়ে যাবে, 5 দিয়ে দিলে আমার তাহলে 49 হয়। এখন 49 এর আমি 7 দিয়ে ভাগ করা যায়, 7 7 49, তাহলে আমি পাইছি কি গুণনীয়কগুলো পাইছি আমি 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। এখন যদি আমি জোড়া করি তাহলে 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7, তাহলে এই 7 আর 7ই জোড়া করা যায়, তাহলে আর জোড়াবিহীন থাকে 2 তারপর 3 তারপর 5, তাহলে আমি যদি লিখি অতএব এখানে 2 গুণ 3 গুণ 5
ইজ ইকুয়াল টু তাহলে 3 × 6 530 30 জোড়াবিহীন তাহলে অতএব 30 হচ্ছে যে আমার কি জোড়াবিহীন, তাহলে আমি লিখতে পারি অতএব 1470 সংখ্যাটিকে 30 দ্বারা গুণ করলে গুণফল 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 30। এটি আমার উত্তর। ঘ নাম্বার যদি সমাধান করি, ঘ নাম্বার আছে কত দেখো, ঘ নাম্বার আছে 23,805। এইটা যদি আমি সমাধান করি গুণনীয়ক নিয়মে, তাহলে আমার এর আগে এটি কি করা লাগবে, লসাগু করতে হবে। লসাগু করে তারপর গুণনীয়ক নিয়মে আমার করতে হবে সমাধান। তাহলে আমি যদি এই জায়গায় লসাগু করি 23,805, তাহলে আমার এটা কত দিয়ে যায়, যেহেতু আমার একটা বিজোড় সংখ্যা আছে তাহলে আমার 3 দিয়ে যাবে। 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি পাই 7,935 এবং এইটা যদি আবারও যেহেতু 35 হয়ে যায় আবারও 3 দিয়ে যাবে। 3 দিয়ে যদি আমি এটা ভাগ করি তাহলে আমি পাই 2,645 পাই আমি 3 দিয়ে ভাগ করলে। এবার আর 3 দিয়ে যাবে না, এবার যাবে 5 দিয়ে। আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পাই আমি 529 পাই 5 দিয়ে ভাগ করলে। এবার যাবে আমার 23 দিয়ে, যেহেতু 29 হয়েছে 23 দিয়ে আমি ভাগ করলে 23 পাই। 23 দিয়ে ভাগ করলে আমি 23 পাই। তাহলে আমি গুণনীয়ক পাইছি কি 3 গুণ 5 গুণ 23 গুণ 23। এন্ড এইটা যদি আমি জোড়া করি, যদি তাহলে আমি দেখো 3 গুণ 3, তাহলে আমি 23 লিখতে পারি গুণ 23 গুণ 23, তাহলে আমার গুণ 5। তাহলে আমি জোড়া করলে এই 3 জোড়া করতে পারি, এই 23 আর এই 23 জোড়া করতে পারি, তাহলে জোড়াবিহীন থাকে শুধু আমার 5। তাহলে আমি লিখতে পারি অতএব এখানে 5 জোড়াবিহীন। অতএব তাহলে 23,805 সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে আমার 5। এইটি আমার উত্তর। কিন্তু 4 নাম্বার যদি সমাধান করি, দেখো 4 নাম্বার কি আছে এখানে। 4 নাম্বার এখানে আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। এখানে আমি বলছি গুণ করলে, এবার বলছে কিন্তু ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা দেখো 1 নম্বরে যদি আমি সমাধান করি, 1 নম্বরে আছে কত 972 যদি আমি সমাধান করি 972, এটাও কিন্তু ভাগ করলে বা গুণ করলে
একইভাবে একই প্রসেসে করা লাগবে, ওই গুণনীয়কের নিয়মে, মৌলিক গুণনীয়কের নিয়মেই কিন্তু করা লাগবে। তাহলে আমি যদি গুণনীয়কের নিয়মে করি তাহলে আমার এটা সংখ্যাটা আগে লসাগু করতে হবে। যদি আমি এই জায়গায় দেখাই লসাগু 972, তাহলে আমার যেহেতু বিজোড় জোড় সংখ্যা আছে তাহলে আমার 2 দিয়ে যায়, 2 দিয়ে দিলে আমার 486 হয়, 2 দিয়ে দিলে আমার 486, এবং আর এখানে জোড় সংখ্যা আছে তাহলে আমার এটা 2 দিয়ে দেয়। যদি 2 দিয়ে দেই তাহলে আমার 243, এখন আর জোড় সংখ্যা দিয়ে যাবে না, যেহেতু এটা বিজোড় এটা যেহেতু 2 দিয়ে বিজোড় সংখ্যা আছে, এবার 2 দিয়ে যাবে না, তাহলে আমার 3 দিয়ে যাবে। আমি 3 দিয়ে যদি দেই তাহলে আমার 81, এবং 81 যদি আমি এটাও 3 দিয়ে যাবে, 81 3 দিয়ে দিলে আমার 27, 27 এর আবার 3 দিয়ে দিলে 3 নং 27, 9 আর 9 দিয়ে যদি আমি আবার 3 দিয়ে দেই তাহলে 3 নং 3 3 আর 9, তাহলে আমি এটা মৌলিক গুণনীয়কগুলো পাইছি কি কি 2 2টা, 2 গুণ 2, তাহলে 1 2 3 4 5টা 3, তাহলে 1 2 3 4 5, এটা পাইছি আমি গুণনীয়ক নিয়মে। এখন যদি আমি জোড়া করি তাহলে দেখো 2 গুণ 2 গুণ 1 2 3 4 5, এই একটা জোড়া করতে পারি, এই একটা জোড়া করতে পারি, এই একটা জোড়া করতে পারি, তাহলে আমার জোড়াবিহীন থাকে কত, এই যে 3 থাকে আমার জোড়াবিহীন, তাহলে আমি লিখতে পারি অতএব এখানে 3 জোড়া বিহীন, অতএব 972 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে, এবার এসে আগে লিখছি গুণ করলে, এবার ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3, এইটাই আমার উত্তর থাকবে। এভাবে করে করা লাগবে আর কি। খ নাম্বার যদি সমাধান করি, খ নাম্বার আছে কত 4056 আছে, 4056 যদি আমি সমাধান করি তাহলে আমার এটাও মৌলিক গুণনীয়ক নিয়মে করা লাগবে, তাহলে আমার এটা আগে লসাগু করে নিতে হবে। তো আমি এই সিরিয়াল লসাগু করে দেখাই, 4056 যদি আমি লসাগু করি তাহলে আমার এখানে যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে আমার 2 দিয়ে যাইবে, 2 দিয়ে আমার ভাগ করলে আমার 2028 হয়, এবং 2028 যদি আমি 2 দিয়ে, যেহেতু জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাইবে, তাহলে আমি 2028 এর ভাগ করলে আমার 1014, এবং 1014 এটাও 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে পাই আমি 507, এবার এটা আর 2 দিয়ে যাবে না, যেহেতু 507 এটা আবার বিজোড় সংখ্যা আছে, তাহলে আমার এটা 3 দিয়ে যাবে, 3 দিয়ে যদি আমি দেই তাহলে আমি পাই 169 পাই, 169 পাই। যদি 3 দিয়ে দেই 527, তাহলে আমি এটা ভাগ করলে পাই আমি 169 এ আমি 13 দিয়ে ভাগ করতে পারি, হ্যাঁ স্যার আর ভাগ যাইবে না, 13 দিয়ে ভাগ করলে 13ই হবে। তাহলে আমি এটা গুণনীয়ক পাইছি কি কি 1 2 3, 2 টা হইছে 3, 3 টা হইছে 3, 1 2 3, তারপর 3 এসে একটা 3, 13 হইছে আমার 2টা, 13 গুণ 13। এখন এটা যদি আমি জোড়া করি তাহলে 2 গুণ 3 গুণ 13, সরি এইটা লিখতে হবে 13টা, তাহলে আমার 13 গুণ 13 গুণ এই 2 একটা থাকে, একটা 3 একটা থাকে, 2 গুণ 3, তাহলে আমি এই 2টা আমি জোড়া করে দিতে পারি, আর আমার থাকে কি তাহলে 2 আর 3 থাকে, তাহলে আমার এটা হচ্ছে জোড়াবিহীন। তাহলে আমি লিখতে পারি অতএব এখানে
এখানে 2 গুণ 3 6 জোড়াবিহীন, তাহলে অতএব সংখ্যাটি, তাহলে 4056 সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, হিসেবে আমার 6। এটাই আমার উত্তর। আমি গ নাম্বার যদি সমাধান করি, গ নাম্বারে আছে কি দেখো 21952 কিভাবে সমাধান করতে হয় দেখো। তাহলে আমার এটাও গুণনীয়ক নিয়মে সমাধান করতে হবে। তাহলে আমি আগে গুণনীয়ক নিয়মে যেহেতু করতে হবে, তাহলে আমার আগে লসাগু করে নিতে হবে। তা লসাগুটা আমি এই জায়গায় আগে করে নিছি, যেহেতু লসাগুটা অনেক বড় বা ক্যালকুলেটর টিপে অনেক করা লাগছে, এই কারণে আমি এই জায়গায় আগে করে নিছি। তাহলে 2 দিয়ে যদি আমি 21952 এর ভাগ করি, তাহলে আমি পাই 10976। তারপর আমি 2 দিয়ে যদি 10976 ভাগ করি, তাহলে আমি পাই 5488। এবং 2 দিয়ে যদি আমি এটা ভাগ করি, তাহলে আমি পাই 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি পাই 2744। এবং 2744 2 দিয়ে ভাগ করলে 1372। এবং 1372 যদি আমি ভাগ করি 2 দিয়ে, তাহলে পাই 686। এটা 2 দিয়ে ভাগ করলে আমি পাই 343। এটা 2 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে। 7 দিয়ে ভাগ করলে 39। 39 এর 49 এর যদি 7 দিয়ে ভাগ যায়, লাস্টে আমার 49 এর 7 দিয়ে ভাগ যায়। এই কারণে আমি লসাগুর এই জায়গায় করে নিছি। এই দিয়ে আমি গুণনীয়ক নিয়ম এখানে তুলবো। তাহলে 2 এর সামনে কয়টা, 1 2 3 4 5 6। তো 6টা যদি আমি তুলি, তাহলে আমি দেখো 2 গুণ 1 2 3 4 5 6 আর 7 আছে আমার 3টা। তাহলে 1 2 3। এইটাই কিন্তু আমার গুণনীয়ক নিয়ম। এখন যদি আমি জোড়া করি, তাহলে আমি যদি আবার তুলি 1 2 3 4 5 6 7 গুণ 7 গুণ 7। তাহলে আমি জোড়া করতে পারি, এই একটা জোড়া, এই এক জোড়া, তারপর এই এক জোড়া, তারপর এই এক জোড়া। তাহলে আমার জোড়াবিহীন থাকে কত, 7। তাহলে আমি লিখতে পারি অতএব এখানে 7 জোড়াবিহীন। অতএব 21952 সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 7। এইটাই আমার উত্তর কিন্তু।